হ্যালো বন্ধুরা, আজকে বৃহস্পতিবার আর এখন বাজে সকাল 6টা। স্নিগ্ধার আজকে প্রথম স্কুল, তো অনেক সকালে আমার ঘুমটা ভেঙে গেছে। আর দেখো, সকালে ঘুম থেকে উঠে আগে ওর বইগুলো আমি ঠিকঠাক করে গুছিয়ে দিচ্ছি। আসলে প্রথম দিন স্কুল, আমার নিজেরই টেনশন হচ্ছে যে ও স্কুলে গিয়ে কি করবে, কি বই দেব। তো যাই হোক, এখানে বইগুলো ভালো করে গুছিয়ে ওর ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি। তারপরে যাব টিফিন বানানোর জন্য, মানে কি টিফিন ওকে আজকে প্রথম দিন দেওয়া যায়, যদিও ও কালকেই বলে রেখেছিল যে ও কী কী নিয়ে যাবে। তো ব্যাগটা ভালো করে গুছিয়ে নিয়েছি, তারপরে চলে এসেছি রান্নাঘরে। আর টিফিন বক্সের মধ্যে দেবো প্রথমে 2-3টের মতো বিস্কিট, যেটা পরে চেঞ্জ করে নিয়েছিল। ও বলেছিল মা আমাকে কালাকান দেবে, তো বিস্কিটগুলোকে সরিয়ে আবার দোকান থেকে একটা কালাকান কিনে দিয়েছিলাম। আর এখানে একটা কলা আর সঙ্গে কয়েকটা আঙুর দিয়েছিলাম, যদিও ও আঙুর পছন্দ করে না, তবুও ওই যে আমার ভয়ে নিয়ে গেছিলো, কয়েকটা খেয়েছিল, কয়েকটা নিয়ে এসেছিলো। তো তারপরে এবার আমি বানাবো আমাদের দুজনার জন্য চা, কারণ সকাল থেকে আমার ভীষণ টেনশন ছিল যে কখন ওর ব্যাগপত্র গুছিয়ে দেবো, কখন টিফিন ব্যাগ প্যাক করে দেবো। যদিও এর আগে একটা স্কুলেও পড়েছে, তাও নতুন একটা স্কুল, নিজেরই একটু টেনশন হচ্ছিল যে তাড়াতাড়ি করে বেরোবো, লেট যাতে না হয় প্রথম দিন। তো এখানে দুজনের জন্য করেছিলাম লাল চা, আর স্নিগ্ধার জন্য ছাতু, আর সঙ্গে আমাদের বিস্কিট। আর ছাতু কিন্তু স্নিগ্ধা প্রত্যেক দিন খায়, প্রায় বেশিরভাগ দিনই খায়, আর অনেক ছোট্ট থেকে খায়। ও 2 বছর থেকে ছাতু খায়, প্রত্যেক দিন সকালবেলা ছাতু। আর কখনো যদি ছাতু না খেতে চায়, বাড়িতে থাকলে অনেক কিছু বানিয়ে দিই। তো চলো এটা আগে খেয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। যে স্নিগ্ধা রেডি হয়ে গেছে স্কুলের জন্য। স্নিগ্ধা, তোমার ইউনিফর্মটা দেখিয়ে দাও। ওখানে যাও তো বাবা, একটু ঘরে যাও ভেতরে। হ্যাঁ, এখানে 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 হ্যাঁ, এবার দেখা যাচ্ছে। এই যে স্নিগ্ধা আজকে পরেছে ফ্রক, থার্সডেতে ফ্রক, ফ্রাইডেতে গেঞ্জি, তাই তো? এই যে স্নিগ্ধার স্কুল ড্রেস, স্কার্ট। ভালো লাগছে এই স্কুলের গেঞ্জিটা, এই স্কুলের ফ্রকটা ভালো লাগছে। স্নিগ্ধা স্কুল থেকে এসে আজকে কি খাবে? রং আইসক্রিম, রেমবো 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 আইসক্রিম। ঠিক আছে, খাওয়াবো, চলো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, চলো। ব্যাগ নিয়েছে আমি, আর জলের বোতল নিয়েছে স্নিগ্ধা। আর এত ভারী ব্যাগ, সব বই আজকে দিয়ে দিয়েছি, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমাকে দেখতে পাচ্ছি তো স্নিগ্ধা। স্নিগ্ধা মুখটা উঁচু করে দেখছে যে ওকে দেখতে পাচ্ছি কিনা। স্কুলের সামনে গিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম, কিন্তু সেই ভিডিওটা আমি আর খুঁজে পাচ্ছি না। তো দেখো, আসার সময় স্নিগ্ধার জন্য নিয়ে এসেছিলাম 2টো মিল্ক শেক টাইপের কিছু একটা হবে। আর এখানে আমাদের জন্য এনেছিলাম রাধাবল্লভী আর সঙ্গে মিষ্টি, কারণ সকাল সকাল বাইরে বেরোলে এত পরোটা, কচুরি এইসবের দোকান দেখলে না একটু খেতে ইচ্ছে করে। তো অনেক দিন পর আজকে আবার একটু বাইরে থেকে কিছু খাবার এনে সকালবেলা খাচ্ছি। না হলে আমাদের সকালের খাবারের থাকে মুড়ি, শসা, পেঁয়াজ, ধনেপাতা, কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে আমরা কিন্তু মুড়ি মেখে প্রত্যেকদিন সকালে খাই। হচ্ছে আমাদের ব্রেকফাস্ট, এটা রাধাবল্লভী, এখানে আছে আলুর দম আর 4টে মিষ্টি। রাধাবল্লভী নাম শুনে স্নিগ্ধার বাবা হাসছে। বাবু কি জোরে জোরে যাচ্ছ রে ভাই তুমি? হ্যালো আমার। তো এখন বাজে সন্ধে 6টা, আমরা যাচ্ছি শ্রীরামপুরে। আজকে আমাদের নিউ মার্কেটে যাওয়ার কথা ছিল, তো নিউ মার্কেটে যেতে পারলাম না, কারণ প্রচণ্ড পরিমাণে গরম আর রোদ। আর নিউ মার্কেটে বেরোলে মিনিমাম দুপুরবেলা তো বেরোতেই হবে, কিন্তু এত রোদ গরম না, বাচ্চাটাকে নিয়ে বাইক করে আর বেরোতে ইচ্ছে হলো না। তো নিউ মার্কেটে গেলাম না, যাচ্ছি এখন শ্রীরামপুরে। শ্রীরামপুরেও বেশ ভালো জিনিসপত্র পাওয়াই যায়, কিন্তু নিউ মার্কেটে গেলে আর একটু সুন্দর সুন্দর জিনিস পেতাম। যাই হোক, এই গরমটাতে আর যাওয়ার কোনো দরকার নেই। রেডি হয়ে গেছে, ওই যে স্নিগ্ধা হয়ে গেছে ফুল রেডি, তাই না? দেখি পেছন ব্যাগ নিয়েছি, ব্যাগে জলের বোতল নিয়েছি, আর ওই যে চকলেটের প্যাকেটটাতে আমি সরিয়ে নিয়েছি একদম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তো স্নিগ্ধা মানে ও ব্যাগ নিয়েছে, ওর ব্যাগের মধ্যে ওর জলের বোতল আছে, আর আমার ব্যাগের মধ্যে আমার জলের বোতল আছে। ও এটাই বোঝাতে চাইছিল, তাই তো? চলো যাই, এখন সন্ধ্যা হয়ে গেল। ঠিক আছে, চলো চলো।
শ্রীরামপুর স্টেশনের বাজারে গিয়েই সবার আগে গিয়েছিলাম শ্রী লেদার্সে। সেখান থেকে আমার জন্য একটা জুতো কিনলাম। স্নিগ্ধার জুতো পছন্দ হলো না, বাইরে কোথাও থেকে একটা নিয়ে নেব। আর আমরা যখন স্টেশনের বাজারে গিয়েছিলাম অনেকটাই ফাঁকা ছিল, কিন্তু যত রাত হচ্ছিল তত ভিড় হচ্ছিল। তো এখানে আমরা দেখছিলাম স্নিগ্ধার জন্য ব্যাগ। এই ব্যাগগুলো নতুন উঠেছে আর বেশ সুন্দর, মানে ছোট্ট ছোট্ট ব্যাগগুলো দেখতে কিন্তু ভীষণ কিউট। লাল আর একটা হলুদ কালার দেখছিলাম, তো একটা হলুদ কালারে নিয়েছি। তারপরে এখানে একটা শাড়ি, একটু বয়স্ক টাইপের শাড়ি, এটা হচ্ছে মলমলের একটা শাড়ি। তো এই শাড়িটা নিয়েছিলাম। আর আমি শ্রীরামপুর যতবার আসি এই দোকানটা থেকেই কিন্তু বাজার করি। সামনে ঘর বাবাই, বাবা সামনে তো খাওয়া নিয়ে স্নিগ্ধা ব্যস্ত। কি এটাও ভালো লাগছে, কিন্তু এটা আর এটা দুটো ইয়েলো গ্রিন গ্রিন। স্নিগ্ধা শপিং হয়ে গেল? স্নিগ্ধা শপিং শেষ? হ্যাঁ, এই যে স্নিগ্ধার পাপা। তো এখন বাজে রাত্রি 11টা। বাজার থেকে এসে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে তারপরে তোমাদেরকে দেখাবো যে আমরা কী কী কিনেছি। সব স্নিগ্ধার বাজার করেছি, আমাদের আর কিসের কি বাজার, তাই না? দাও দাও দেখাই, দাও। প্রথমেই দেখাই স্নিগ্ধার জামা কাপড় দিয়ে। বাবা নড়ছে, বাবা অন করে না। প্রথমেই দেখায় স্নিগ্ধার জুতো দিয়ে। স্নিগ্ধার 3 জোড়া এই নিয়ে জুতো কেনা হলো, 2 জোড়া স্কুলের আর একটা হচ্ছে কিটো। যদিও এই কিটো হলো ছেলের, বলো ছেলেদের, তাই না? হ্যাঁ, ছেলে মেয়ে সব। এই যে একটা কিটো, স্নিগ্ধা ছোটবেলা থেকে কিটো পরে পরে বড় হয়ে গেল। তারপরে হচ্ছে এই একটা ব্যাগটা সুন্দর। এই ব্যাগগুলো কিন্তু বড় দিদিরা নেয়, স্নিগ্ধা তো বড় দিদি। এর মধ্যে আবার একটা ছোট্ট আবার জলের বোতল ঢুকিয়ে রেখেছে, স্নিগ্ধারই সাইজের। ব্যাগটা খুব সুন্দর। জুতা এই যে স্নিগ্ধার একটা ছোট্ট সুন্দর ব্যাগ, একদম ইয়েলো কালারের মধ্যে হচ্ছে অনেক রকমের কালার দাও। তো এই যে হচ্ছে এই আমার জুতো, 1 বছর ধরে জীবনে না। এই জুতোটা নেওয়ার পরে আর একটা দোকানে গিয়ে এটা নিয়েছি আমি শ্রী লেদার্স থেকে। এই জুতোটা নেওয়ার পরে আর একটা দোকানে গিয়ে আমার ওই জুতোটা নিতে খুব ইচ্ছে হয়েছিল। 4 জুতোগুলো শেপের, মানে নতুন বেরিয়েছে জুতোগুলো। হ্যাঁ, এটা আমার জামা, মাইলেজ কম কিন্তু সুন্দর। ভালো জিনিসের মাইলেজ কমে হয়। আর এই যে স্নিগ্ধার একটা ফ্রক, একদম পিওর সুতির একটা ফ্রক। এই একটা স্নিগ্ধার ফ্রক, এই যে এই একটা স্নিগ্ধার ফ্রক, এই একটা স্নিগ্ধার প্যান্টগুলো পরে দেখলি রে? এই একটা প্যান্ট, বাবা কি কালার, দেখিনি সুন্দর কালার। এই একটা, ওখানে প্যান্টগুলো পরাতে হবে, একটা দেখতে হবে কোমরগুলো হচ্ছে কিনা। এই একটা প্যান্টগুলো কি সুন্দর না? প্যান্টগুলো সুন্দর, কালারগুলো। এই একটা প্যান্ট। আর লাস্ট তোমার পারফিউমটা কোথায়? এই একটা আমি নিয়েছি কুর্তি, বহুদিন পর। এই যে নর্মাল বাড়িতে পরা একটা, এই পুরোটা এরকম লিলন কাপড়ের। বন্ধুরা এই দেখো বন্ধুরা, আর এই একটা সুইট হার্ট পারফিউমটা গন্ধ পড়ে গেল। আর একটা নিয়েছি শাড়ি মলমলের। আর মেন আর একটা জিনিস নিয়েছি, তুই দেখেছিস ওটা? অরিগ্যানো। দেখেছি। হ্যাঁ দেখেছিস। অরিগ্যানোর আমি ওই এগুলো নিতে চাইছিলাম, পাউচগুলো। তো দেখলাম অরিগ্যানোর পাউচ, 2টো পাউচ নিলে 15 টাকা করে, আগে 10 টাকা ছিল, এখন দাম বেড়ে গেছে। তার থেকে এটা নিলে লাভ আছে, তো তার জন্য এটা নিলাম। এভারেস্টের অরিগ্যানো। তো এখন যাব আমরা ছাদে, কারণ এখন গরম পড়েছে আর এখন প্রায় প্রত্যেক দিনই আমরা ছাদে যাই। আবার খালি গায়ে চলে এসেছিস। তো আজকে ভিডিওটাকে এই পর্যন্ত রাখছি, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কালকে অন্য কোনো ভিডিওতে। স্নিগ্ধা নতুন জুতো পরে পুরো ঘরে ঘুরে বেড়াচ্ছে, সেটাই বলছে, তাই তো? এখান থেকে পড়লেও কিছু হবে না, এটা তাই জুতো, তাই দৌড়াদৌড়ি করলেও পড়ে গেলে কিছু হবে না। চল বেশি কথা।